হুদ নবী ডাক দিয়ে বলে সাদ্দাত, হে গোলাম, কেমনে তুই মনে বেড়ে ভুলে যাস? সাদ্দাত সকাল বেলায় কয় রে হুদ রে, আমি বিশ্বাস করি মৃত্যু একদিন হবে। কয় আমি যদি ঈমান আনি আল্লাহর প্রতি, আল্লাহ আমাকে কি দিবে? কয় জান্নাত দিবে। কয় আমি যদি ঈমান আনি, কয় তোমার পিছনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ হুদরে কয় হুদ, আমি আমার বান্দারে কত আদর করে বানাইছি রে হুদ, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম আমি আল্লাহ তারে মায়ের গর্ভের ভিতরে। আল্লাহ আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা তারে আমি রে বানাইছি। কখনো আমি তারে রক্ত তারে আমি আল্লাহ ফোঁটা নাপাক পানি ধারে কখনো রক্ত বানাইলাম, কখনো একটু করে শরীর বানাইলাম, কখনো আমি তার মাথা দিলাম, কখনো চোখ দিলাম। এক একটা চোখে প্রায় আমি 5,500-এর উপরে তার ফিট করেছি। তার জিহ্বার ভিতরে আমি আল্লাহ 2,500 খাবারের স্বাদ দিলাম। কোনটা লবণ কোনটা চিনি সে ধরতে পারে। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। হেরে ও আমার সাদ্দাদের কাছে যাও, আমার সাদ্দাদের কাছে যাইয়া আমি আল্লাহর কথাটা তারে বারবার স্মরণ করে দিরে। কয় আমি যদি ঈমান আনি তোমার আল্লাহ কি দিবে? কয় পিছের গুনাহগুলি ক্ষমা করে দিবে রে। তিনি আঞ্জারি করে দিলেন, তার রাজ্যের ভিতরে যারা তার বিরোধিতা করেছে যদি তাকে খোদা দাবি করে, তাদের সম্পূর্ণ মানুষদেরকে তাদের অতীতের যত রকমের অন্যায় করেছে সে মাফ করে দিবে। কেমন বেহায়া দেখেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় হুদ, আজকে সকাল বেলায় তুমি যাও। সকাল বেলায় যাই আবার ডাক দিয়া কয় সাদ্দাত, ঘুমাইস না, আমি তোর প্রাসাদের কাছে দাঁড়াইলাম। আল্লাহর প্রতি ঈমান আন, মৃত্যুকে ভয় কর, মৃত্যু তোরে ছাড়বে না রে, মৃত্যু তোরে ছাড়বে না। সাদ্দাত ডাক দিয়া কয় হুদ নবী গো, ও হুদ রে, হুদ নবী আপনার কাছে জানতে চাই, আমি যদি ঈমান আনি আল্লাহ আমারে কি দিবে পুরস্কার? কয় আল্লাহ জান্নাত দিবে। কয় জাহান্নাম থেকে আপনাকে ক্ষমা করে দিবে। কয় আমি জানি রে আল্লাহ যে একজন আছে। শুনে রাখো রে হুদ নবী, তুমি শুনে রাখো। ওই আল্লাহরে বলো আমার একটু কথাগুলো আল্লাহ যেন রাখে। 1 নম্বরে আমাকে যেন আল্লাহ তাআলা শোয়া অবস্থায় মৃত্যু না দেয়। 2 নম্বরে আল্লাহ যেন আমাকে বসা অবস্থায় মৃত্যু না দেয়। 3 নম্বরে আল্লাহ পাক যেন হাঁটা অবস্থায় মৃত্যু না দেয়। কয়টা দিক জোরে বলেন। আল্লাহ ডেকে বলে হাবিব, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনি জানায়া দেন। ও নবী, ও নবী, ও নবী, আপনি বলে দেন আমি আল্লাহ চষ্টা ব্যতীত সৃষ্টির ভিতরে যত প্রাণী আছে, যাদের জীবন আছে তাদের একদিন মরণ আছে। এই এলাকার জমিনে যখন মানুষগুলো মারা যায়, মারা যাওয়ার পরে সব উলামায়ে কেরাম দ্বারা এক হয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু আমরা দেখি, কিন্তু আমরা দেখা যায় তার সাথেও থাকি, এরপরেও আমাদের মনের ভিতরে একটা বারের জন্য মৃত্যুর কথা আনলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আরো বাঁচবো, আমরা আরো বাঁচতে চাই, আমরা আরো বাঁচবো। ফেঁসা চিনেন? ফেঁসা, এই ফেঁসা 500 থেকে 700 বছর হায়াত পায়। পেঁচাই কিন্তু একটা ঘর বাড়ি করে না। পেঁচাই বলে মানুষ বড় বোকা, কারণ মানুষ 30, 40, 50 বছর হায়াত পায়, এর ভিতরে অট্টালিকা কত কিছু তৈরি করে নেয়, আর আমরা গাছের গোড়ায় গোড়ায় থাকি।
গাছের আগাতে, গাছের ফাঁকে থাকি, গর্তের ভিতরে থাকি, গাছের গর্তের ভিতরে থাকি, মরা গাছের মাথায় থাকি, পুরান বাড়িতে আমরা থাকি। আমরা 500-700 বছর হায়াত পাওয়ার পরও একটা ঘর বাড়ি করি নাই, ঠিক না ভাই? আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবী বললেন এই মৃত্যুটা বান্দার জন্য বড় একটা জিনিস। একটা বারের জন্য চিন্তা করলাম না আমরা যেই জামানা থেকে আমরা চলে যাব আমার ভাইয়েরা। সকালবেলায় ভাই মারা গেল, রাতের বেলায় দেখা যায় জায়গা সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে যায়। দুদিন না যাইতে বাবার সম্পদ সন্তানেরা ভাগ করে নেয়, মনে হয় তারা চির অমর হয়ে পৃথিবীতে থাকবে। না ভাই, মৃত্যু থেকে বাঁচাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বে কারীম কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা সূরা জুমার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানায়া দেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি একদিন হবে। জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ডেকে বলে হাবিব ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন মৃত্যু থেকে যতই তারা পলায়ন করে না কেন একদিন কিন্তু মৃত্যু তাদেরকে ধরবে, মুখোমুখি হয়ে যাবে। আজরাইল প্রত্যেকটা মানুষের জানটা নেবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আওয়াজ দিয়ে বলা যাবে কি আছে না নাই? এটা কেমন ভাবে আজরাইল কেমন ভাবে যাবে রে? আমরা দেখেছি সাদ্দাদ এত বড় আল্লাহ তাআলা তাকে নেয়ামত দিয়েছিলেন। সাদ্দাদের মা পানিতে ডুবে যায়, পানি হাবুডুবু খায় সাদ্দাদ। মা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিকে পানি ঢেউ মরে রে, ঢেউ যায় হয়ে যায় উজার, ঢেউ পড়ে আসে। আরেকদিকে আজরাইল জানটা নেওয়ার জন্য আসছে। আরেকটা দিকে প্রসব বেদনা শুরু হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ তাআলা সাদ্দাদের আজরাইল ওই মুহূর্তে আল্লাহ রাখে, আল্লাহ এখন কি করতাম? আল্লাহ বলে তুমি জানটা নাও। সাদ্দাদের আল্লাহ ভূমিষ্ঠ করে একটা কাঠের উপরে করে ফানিকে বলল, ফানি রে, আমার সাদ্দাদের গায়ে তুমি স্পর্শ করবা না। কত মায়া করে আমাকে আল্লাহ আপনাকে বানায় রে। ভাইয়েরা আমার দেখেন, ঢেউ চলে যাচ্ছে, ঢেউ চলে যায়, ঢেউ চলে যায় রে। পাহাড়ের বনের কাছে গিয়া দাঁড়ায়, বনের কাছে গিয়ে ঢেউটা দাঁড়ায় যায় রে। ওই বনের ভিতরে বাঘের 2টা সন্তান ছিল, 2টা সন্তান মারা গেল। বাঘ দুধের চটপট, বেদনা শুরু হয়ে গেল রে। বাঘ দৌড়ে আস্তে আস্তে বাঘও চলে আসলেন সাগরের কিনারায়। সেখানে দেখলেন ছোট্ট একটা বাচ্চা, বাঘ দুধের বাচ্চার মুখে লাগাইয়া দিলেন। সাদ্দাদের আল্লাহ সেখান থেকে আল্লাহ তারে বাঁচালেন। সাদ্দাদ একটু করে বড় হয়, বাঘ তারে লালন পালন করে। আল্লাহ কত মহান হয় রে, এলাকার মা ও এলাকার বাইরে রে,
কেন এখনো বুঝো না? কেন বাড়িতে বসে রইলা? কেন মাহফিলে আসো না? সাদ্দাতের আল্লাহ তাআলা বাগের লালন পালন করতে দিলেন। লালন পালন করতেছে আমার ভাইয়েরা। কোনো পানি কোনো প্রাণী আসে না ভাগের কাছ থেকে সাদ্দাতের নেওয়ার জন্য। একটু একটু করে বড় হওয়া শুরু করলেন। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাকে রক্ষণাবেক্ষণ করেন। জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটু করে বড় হওয়া শুরু করলো, একটু করে বড় হওয়া শুরু করলো। ওই রাজ্যের রাজার সন্তান নাই। রাজা গেলেন পাখি শিকার করতে গেলেন রে, কেউ লেখে হরিণ শিকার করতে গেলেন। যায় দেখলেন বাঘের পিঠে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা বসে রইল। তাকায়া রইলেন, কত সুন্দর একটা সন্তান দেখা যায় বাঘের পিঠে। বাঘ মানুষগুলো দেখিয়া দৌড়াইয়া চলে গেলেন, বাচ্চাটা সেখানে রেখে দিলেন। ওই বাচ্চাটাকে নিয়ে আসলেন। বাচ্চাটাকে নিয়ে তিনি এবার লালন পালন শুরু করলেন। জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার কথার পয়েন্টটা কোন দিকে যায় বাবা, আমার খেয়াল রাখবেন। এবার সাদ্দাত কি করলেন? আস্তে করে বড় হলেন, আস্তে করে বড় হলেন। লোকমান কি ওই পথ দিয়ে যায় রে, সাদ্দাত দাঁড়ায় রইলেন। লোকমান হাকিমের সঙ্গে গাছের পাতাগুলি কথা বলে। গাছের পাতা ডাক দিয়ে কয়, লোকমান তুমি যদি আমার পাতা খাও এই রোগের উপকার হবে, এটা জানায়া দাও। প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা গাছালি, প্রত্যেকটার পাতা বান্দার জন্য এক একটা মহা ঔষধ। একটা গাছের পাতা ডাক দিয়ে কয়, সাদ্দাত, ও সাদ্দাত শুনে নাও, আমারে যদি তুমি খাও তাহলে এই পাহাড়ের নিচে, মাটির নিচে যত স্বর্ণ মুদ্রা মুহূর্ত আছে রে, সব কিছু তুমি দেখতে পারবা। জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। গাছটা যখন এই কথা বললেন, গাছের লতা বললেন, সাদ্দাত দেখলেন, লোকমান হাকিম দেখলেন সাদ্দাত চলে যায়। ডাক দিয়া বলে, সাদ্দাত এ বাবা তুমি এদিকে আসো, বাদশার সন্তান তুমি এদিকে আসো। এই পাতাটা যদি, এই রসটা যদি চোখে লাগা দেই তাহলে তুমি সব কিছু দেখতে পারবা দিবানি। সাদ্দাত তো বাঘের দুধ খাইলেন, আল্লাহ তো ফেরেশতাদের মাধ্যমে লালন পালন করলেন। তার কেমন মেধা শক্তি! কয় লাগায়া দেন, লাগায়া দেন। যেই মাত্র লাগায়া দিলেন চোখের ভিতরে, চোখে লাগানোর সাথে সাথে জমিনে চিৎকার মেরে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে এবারে তিনি অজ্ঞান হয়ে গেলেন। লোকমান হাকিম ভয় পাইলেন, মনে হয় সাদ্দাত মারা গেছে। তিনি একটু লুকায়িত হয়ে গেলেন, দূরে চলে গেলেন। কিছুক্ষণ পরে সাদ্দাতের চোখে সাদ্দাত অজ্ঞান, স্মৃতিশক্তি ফিরে এলো রে। যেই মাত্র ফিরে আইলো, তাকায়া দেখলেন, পাহাড়ের দিকে নজর দিলেন, পাহাড়ের ভিতরে কত স্বর্ণ মুদ্রা দেখা যায়। আরে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, ভালো লাগে না তার প্রেম প্রীতি। ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মন মদিনার শনে, প্রেমের ডরি বান্দরে মন। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মন মদিনার শনে। মোহাব্বতে কি বলা যাবে কি মারহাবা?
সাদ্দাত তাকায়া রইলেন, তাকায়া থাইকা এবার সাদ্দাত কেউ দেখে না, শুধু সাদ্দাতে দেখে। মৃত্যুটার কথা আমি আবার আসতেছি ভাইয়েরা আমার। যেই মুহূর্তে সাদ্দাত তাকায়া দেখলেন, মানুষদেরকে ডাক দিলেন, এটার ভিতরে মুদ্রা আছে, এটার ভিতরে স্বর্ণের খনি আছে রে, এটার ভিতরে হীরার খনি আছে। কেউ কয় কিভাবে সম্ভব? তুমি এটা কাটো, মাটিগুলি সরাও। তাকায়া দেখতেছি। এবার সাদ্দাত আস্তে আস্তে করে তিনি এবার কোটিপতি হওয়া শুরু করলেন। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিছুর অভাব নাই রে। দিয়েছেন কে? আর একটু বালিয়ার বাবারা মোহাব্বত লাগায়া চিৎকার মেরে বলেছেন কে দিয়েছে? এবার সাদ্দাত টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই। এবার শেষ পর্যন্ত যে দাবি করলেন আমি খোদা। আরে জোরে জোরে বলা যাবে কি? আর একটু আওয়াজ দিয়ে জবান ঘেরে বলা যাবে কি? নাউজুবিল্লাহ। নিজেকে এবার খোদা দাবি করলেন, খোদা দাবি করলেন নিজেকে। আল্লাহ তোরে কত আদর করে বানাইছে রে বান্দা, কত আদর করছে গো। কেমনে তুই নিজের খোদা দাবি করলি? আল্লাহ বানাইলেন তারে কত মায়া করে। এবার মানুষদেরকে তিনি খাওয়ায় আর বলে তোমাদের খোদা আমি, তোমরা খোদা দাবি করো। মানুষগুলো গোমরা হয়ে যায়। হজরতে হুদ আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলেন, হুদরে সাদ্দাতের কাছে যাও। তুমি সাদ্দাতের কাছে যাইয়া আমি আল্লাহ তাআলার দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতটা তুমি সাদ্দাতের দিয়ে আসো। সাদ্দাতের কাছে যাইতে এখন কতগুলো গেট পার হইতে হয়। সাদ্দাতের কাছে ডাক দিয়ে কয় সাদ্দাত, ও সাদ্দাত তুমি কথা শুনো গো, তুমি কথা শুনো। এই সাদ্দাত ঘর থেকে বের হয়ে যাও, ঘর থেকে বের হয়ে আমার কথা তুমি শুনো রে। এত সকাল বেলায় কে জানি এত ডাকাডাকি করে রে। কয়েকটা লোক দাঁড়ায় ডাকে। কিভাবে লোকটা আমার কাছে আসলো? কয় লোকটা আপনার কাছে কথা বলবে, আপনার সাথে বাদশা। দেখা করলেন, কথা বলেন। সাদ্দাত, যিনি আল্লাহ তোমার এত আদর করে বানাইছে, তুমি কি ছিলা? তোমার আল্লাহ কোন জায়গা টানছে? ওই আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ বলতেন না? সকাল সকাল সাজ্জাদের মেজাজটা গরম হয়ে গেল। সাজ্জাদ ডেকে বলে, আপনি কে? কে কে আপনি কে? কয় আমি হলাম হুদ আলাইহিস সালাম। কয় কি জন্য আসলেন? কয় আল্লাহকে ভয় করেন, আপনি নিজেকে কেন খোদা দাবি করেন? আল্লাহ আপনারে কেমনে বাঁচাইছে আপনার খেয়াল নাই? কয় কোনো খেয়াল নাই। সব নিমেষের ভিতরে ভুলে গেলেন। ভুলে যাওয়ার পরে এবার তিনি কে একদিন দুই দিন হুদ আলাইহিস সালামকে কত আঘাত তিনি করলেন। এরপরেও তার কাছে আল্লাহর নির্দেশ, দিনের দাওয়াত দাও। দিনের দাওয়াত নিয়ে যায় বলে, একদিন ডাক দিয়ে কয় সাদ্দাত তুমি একটা জিনিস বিশ্বাস করনি, তুমি খোদা বিশ্বাস করো না। একটা জিনিস বিশ্বাস করনি, একদিন যে মৃত্যুবরণ হবে। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার কথার পয়েন্ট খেয়াল রাখবেন। তোমার কি খেয়াল আসেনি একদিন যে মৃত্যুবরণ করতে হবে? কয় না না, মৃত্যু বলতে কোনো শব্দ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় তাকে শুধু মৃত্যুর কথাটা তুমি স্মরণ করায়া দিবা। হুদ নবী ডাক দিয়ে বলে, সাদ্দাত হে গোলাম, কেমনে তুই মনে বেড়ে ভুলে যাস?
সাদ্দাত সকাল বেলায় কয় রে হুদরে আমি বিশ্বাস করি মৃত্যু একদিন হবে। কয় আমি যদি ঈমান আনি আল্লাহর প্রতি আল্লাহ আমাকে কি দিবে? কয় জান্নাত দিবে। কয় আমি যদি ঈমান আনি কয় তোমার পিছনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ হুদরে কয় হুদ আমি আমার বান্দারে কত আদর করে বানাইছি রে হুদ, একদিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম আমি আল্লাহ তারে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা তারে আমি রে বানাইছি। কখনো আমি তারে রক্ত তারে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি ধারে কখনো রক্ত বানাইলাম, কখনো একটু করে শরীর বানাইলাম, কখনো আমি তারা মাথা দিলাম, কখনো চোখ দিলাম। এক একটা চোখে প্রায় আমি 5,500-এর উপরে তার ফিট করেছি। তার জিহ্বার ভিতরে আমি আল্লাহ 2,500 খাবারের স্বাদ দিলাম। কোনটা লবণ কোনটা চিনি সে ধরতে পারে। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। হেরে ও আমার সাদ্দাদের কাছে যাও, আমার সাদ্দাদের কাছে যাইয়া আমি আল্লাহর কথাটা তারে বারবার স্মরণ করে দে। কয় আমি যদি ঈমান আনি তোমার আল্লাহ কি দিবে? কয় পিছের গুনাহগুলি ক্ষমা করে দিবে রে। তিনি আঞ্জারি করে দিলেন তার রাজ্যের ভিতরে যারা তার বিরোধিতা করেছে যদি তাকে খোদা দাবি করে তাদের সম্পূর্ণ মানুষদেরকে তাদের অতীতের যত রকমের অন্যায় করেছে সে মাফ করে দিবে। কেমন বেহায়া দেখেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় হুদ আজকে সকাল বেলায় তুমি যাও। সকাল বেলায় যাইয়া আবার ডাক দিয়া কয় সাদ্দাত ঘুমাইস না, আমি তোর প্রাসাদের কাছে দাঁড়াইলাম। আল্লাহর প্রতি ঈমান আন, মৃত্যুকে ভয় কর, মৃত্যু তোরে ছাড়বে না রে, মৃত্যু তোরে ছাড়বে না। সাদ্দাত ডাক দিয়া কয় হুদ নবী গো, ও হুদ রে, হুদ নবী আপনার কাছে জানতে চাই আমি যদি ঈমান আনি আল্লাহ আমারে কি দিবে পুরস্কার? কয় আল্লাহ জান্নাত দিবে। কয় জাহান্নাম থেকে আপনাকে ক্ষমা করে দিবে। কয় আমি জানি রে আল্লাহ যে একজন আছে। শুনে রাখো রে হুদ নবী, তুমি শুনে রাখো। ওই আল্লাহ রে বলো আমার একটু কথাগুলো আল্লাহ যেন রাখে। 1 নম্বরে আমাকে যেন আল্লাহ তাআলা শোয়া অবস্থায় মৃত্যু না দেয়। 2 নম্বরে আল্লাহ যেন আমাকে বসা অবস্থায় মৃত্যু না দেয়। 3 নম্বরে আল্লাহ পাক যেন হাঁটা অবস্থায় মৃত্যু না দেয়। কয়টা দিক জোরে বলেন। এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে কয় হুদ নবী রে, হুদ রে আমি বড় আল্লাহ সব জানি রে। তুমি যায়া বলো আল্লাহ তোমার কথাগুলো কবুল করেছে। এবার হুদ নবী ডাক দিয়ে কয় রে সাদ্দাত আল্লাহ তোমার কথাগুলো কবুল করেছে। কয় আমি ঈমান আনবো না। এই 3 জায়গায় যদি আমার মৃত্যু না হয় কোনো দিন আর হবে না। আমি জানি তোমার আল্লাহ কোনো দিন মিথ্যা কথা বলে না। তার মানে আমার এই 3 অবস্থায় মৃত্যু যদি না হয় আমি আর কোনো দিন মৃত্যুবরণ করব না। জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। হুদ নবীর ডাক দিয়া কয় হুদ নবী গো, ও নবী আমি যদি ঈমান আনি আল্লাহ তো জান্নাত দিবে। আল্লাহর জান্নাত কি আছে রে? কয় আল্লাহর জান্নাতে মধু রইল, দুধ রইল। আল্লাহর জান্নাতে কত ফল, কত আরাম। এক একজন পুরুষের জন্য 70 জন হুর দেবে। সাদ্দাত কি করলেন? আমার আল্লাহর সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে একটা জান্নাত তিনি বানাইলেন। বিশাল একটা জান্নাত বানাইয়া এবার এটার ভিতরে ওই রাজ্যের সুন্দরী
নারীদেরকে সেখানে তিনি রাখলেন, মিস্ত্রিদেরকে দিলেন, তোমরা এইভাবে এইভাবে করে তোমরা জান্নাত বানাও। জান্নাত বানালেন যেইভাবে করে ওদের আল্লাহ বলতে দেরি হয়, মুখের ভিতরে দুধ, মুখের ভিতরে মধু আসতে দেরি হয় না, আঙ্গুর ফল আসতে দেরি হয় না। ওখান থেকে এমন সিস্টেম করেছেন, সেখান থেকে বললেই চলে আসবে। এমনভাবে তিনি করলেন। করার পরে হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দা সাদ্দাত দেখো কি করতেছে গো আল্লাহ। আল্লাহ একটা ডাক দিয়া কয়, উদুরে চিন্তা করিস না, মৃত্যুর কথাটা বলে আসলি রে, চিন্তা করিস না। যেই মাত্র এলান হয়ে গেল, সাদ্দাত বেহেশত কমপ্লিট হলো, এর ভিতরে একটা বার যায় না। তিনি এলান করে দিলেন, ঢোল বাদ্য বাজায়া দিলেন, আগামীকাল তিনি তার জান্নাত দেখতে যাবে। তিনি যখন জান্নাতে করে সবচেয়ে দামি ঘোড়াটার উপরে উঠলেন, দামি ঘোড়াটার উপরে উঠিয়া এবারে তিনি রওনা দিলেন গো, জান্নাতের দিকে যাবেন। আল্লাহ তাআলা বললেন, বসা অবস্থায়, ঘুমানো অবস্থায়, দাঁড়া অবস্থায় মৃত্যু দিবে না। সাদ্দাত যেই মুহূর্তে জান্নাতের দিকে যাবেন, একটা পা ঘোড়ার উপরে আর একটা জান্নাতের দিকে যাচ্ছে, তার মানে এভাবে করে যাচ্ছে, দাঁড়ানো না, কাইতো না। আল্লাহর ধরাটা বড় ধরা। এবার যখন তিনি কদমটা রাখলেন, পেছন থেকে একটা ভিক্ষুক ডাক দিয়ে কয়, সাদ্দাত রে, ও সাদ্দাত দাঁড়া রে, আমি আজকে কতদিন কারণ আহার ক্ষুধার্ত রে, আমাকে কিছু খাবার দে। কয়, হাই রে, তোমরা কি করলা? এই জান্নাতের ভিতরে কিভাবে একটা ফকির ঢুকলো, তোমরা কি দেখো না? তোমরা কোথায় ছিলা? এইটা যে জান্নাতের কাছে দিয়ে হাঁটতেছে। এইবার কয়, তোমরা নতুন জামাই, পকেটে জামাই, বিয়ে করতে গেলে যা তাকে দিয়ে দেয় না, কথা বলেন না, বিয়ে করতে যায়, সাদ্দাত ডাক দিয়ে বলে, টাকার বস্তা আছে, দিয়ে দে। দিয়ে দেওয়ার পরে এবার আবার কদম দিবেন, ডাক দিয়া কয়, সাদ্দাত দাঁড়াও, তুমি কই যাও? কয়, জান্নাতে যাই। ওই দিন আজরাইল বললেন, আল্লাহ এত নফরমানি কাজ করার জন্য তারে সুযোগ দিয়েছেন, জান্নাতটাকে দেখাইবেননি? কয়, না। যেই মাত্র কদমটা দিল, ডাক দিয়ে বলে, সাদ্দাত আমি ভিক্ষুক নয়, শুনে নাও, আমি হলাম মালাকুল মউত আজরাইল। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি আজরাইল রে, একটা কদম দিতে পারবা না। তুমি না বলছো দাঁড়ানো অবস্থায় মৃত্যু দিতে না, তুমি তো কাত হয়ে নামতেছ। না না নফরমান রে, একটা মুহূর্তের জন্য দেওয়া যাবে না। তিনি ডাক দিয়ে বলে, তোমরা এতগুলো মানুষ থাকতে কিভাবে ঢুকলো? আর আল্লাহ যে বলল মৃত্যু তোমাকে মুখোমুখি হবে, তোমার মুখোমুখি হবে, যেমন সাদ্দাতের জীবনও মৃত্যু মুখোমুখি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে পালাইবার কোনো সুযোগ, কথা বলেন ভাই, মৃত্যু থেকে পালাইবার কোনো সুযোগ? মরতে তো হবে একদিন, এটা বিশ্বাস আছে নি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। চলবে না ভাই? একটু আমার মোটামুটি আলহামদুলিল্লাহ বসতেছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, একটু আমার সাথে মোহাব্বতে বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি,
তখন আমার মনা পাই করবা লুকালুকি আমি জানি লমনা গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি লমনা গো আল্লাহ মরণের কত দিন আর কানের গেল কর্ণতানি চোখের গেল জ্যোতি কানের গেল কর্ণতানি চোখের গেল জ্যোতি ওরে দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানি লমনা গো আল্লাহ মরণের কত দিন বাকি ভাই আমার মরতে হবে কিনা কতদিন বাকি আছে আমরা কি বলতে পারবো নি তা আমার সাথে কি আপনারা একটু বলতে পারবেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে ওরে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আর 40 দিন আগে বাইরে মৌতের নিশানি 40 দিন আগে বাইরে মৌতের নিশানি সমদূত বন্দানে বা চোখে দিহায় আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 30 পারা কোরআন শরীফে জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফে জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না জানিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি সকলে মোহাম্মতে বলে মারহাবা নবী বললেন মৃত্যুটা 2 রকম হয় একটা হলো কষ্টের মৃত্যু আরেকটা হলো পৃথিবী থেকে যাওয়া হয়ে যায় আরেকটা হলো ভাইয়ারা আমার উম্মতের জন্য মুমিনের জন্য হাদিয়া স্বরূপ মৃত্যুটা এমন নবীর একজন সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ মৃত্যুটা কেমন নবীরে বলে নবী মৃত্যুটা কেমন জীবন্ত যদি জীবন্তটারে যদি রে আমার ভাইয়ারা 70 বার মতান্তরে 100 বার যদি জীবন্ত চামড়াটা খুলে ফেলেন যতটা কষ্ট হবে হাজার হাজার গুণ কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা
আওয়াজ দিয়ে জবান ছেলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে আমার নবী নামাজ আদায় করে যায়। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানায় গেলাম, আমার পরে আমার আবু বকরের তোমরা মানিও, আমার আবু বকরের ভালোবাসিও, আমিও আমার আবু বকরের ভালোবাসি। নবী আমার অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মোবারকটা উড়ো করে ধরে রাখলেন, ডাক দিয়ে বলে, নবী গো, কেন আপনি কান্দেন? কেন চোখের পানি ছেড়ে কান্দেন? আমার নবী ভাইরা, আমার মিত্র কথা আস, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমার ভাইরা শুনে নেন। নবী ডাক দিয়ে কই, সাহাবী আয়েশা রে, সব সাহাবীরকে ডাক দাও। সাহাবীদেরকে ডাক দিলেন। আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে আবু বকর কান্দে। নবী হাত দিয়ে ইশারা করলেন, আবু বকর তুমি ডান দিক থেকে আস। আবু বকর আসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, কেন ডাকলো? আবু বকর রে, আমার বুকে আসো রে আবু বকর। আবু বকর নবীর বুক মুবারকে মাথাটা লাগাইলেন। আল্লাহর নবীর চোখের পানি মোবারক গুলো ঝরে ঝরে দাড়ি মোবারক দিয়ে পড়ে যাচ্ছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আপনাদের কাছ থেকে আমি কিছুক্ষণ পরে বিদায় হয়ে যাচ্ছি, একটু মৃত্যুর কথাটা আমার ভাইয়েরা স্মরণ করে। হ্যাঁ আবু বকর, কিছুক্ষণ পরে আমি নবী আপনাদের মাঝ থেকে আমি চলে যাচ্ছি গো। আবু বকর নবীরে জড়ায় জড়ায় ধরে কান্দে। নবী আপনি কই যাইবেন? নবী আমাদেরকে এতিম বানাইয়া, আমাদেরকে এতিম বানাইয়া আপনি নবী কোথায় যাবেন? আমরা কার কাছে থাকব? আবু বকর গড়ায়া 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 মাটির ভিতরে কান্না করতেছে। ওমর বাম দিক থেকে আমার নবী ডাক দিয়ে কয়, ওমর, ওমরে, হ্যাঁ ওমর, হায় আমার বুকে আয়, আমার বুকে মাথাটা লাগা। ওমরে আর তোমার সাথে দেখা হবে না রে জমিনের উপর। ওমর নবীর জড়ায়া ধরে কয়ে, নবী আমাদেরকে এতিম বানায়া কয়ে যাইবেন? ওমর তুমি কি আয়াত পড়ো নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে রে ওমর, তোমার কি এটা মনে পড়ে না রে? আল্লাহর নবীজি চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্দে। হযরত উসমান আলী তারা সবাই কাঁদতেছে। হাজার হাজার সাহাবায়ে কেরাম নবীর উপস্থিতিতে সবাই চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে কয়, সাহাবীরা দেখা হবে ওই কবর জগতে, তোমাদের সঙ্গে দেখা হবে। আম্মা জান আয়েশাকে বলেন, আমার কলিজার টুকরা ফাতেমার খবরটা দাও রে, আমার মারে খবর দাও, আমার হাসান রে, আমার হুসাইন রে খবর দাও, আমার নানা ভাইদেরকে খবর দাও রে। আম্মা জান ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করলেন। সব লোকেরা কয়ে, তোমরা সবাই চলে যাও, আমার ফাতেমার সঙ্গে আমি কথা বলবো। আম্মা জান ফাতেমারে আমার নবীজি বুকের ভিতরে জড়ায় কয়, মা, মা, এই জমিনে আমার কেউ নাই, তুমি ছাড়া। তুমি আমার বড় আপন, তুমি আমার কলিজার টুকরা রে মা। কিছুক্ষণ পরে আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাচ্ছে। আম্মা জান ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কয়, আব্বা, ও আব্বা, আপনি কোথায় যান? কোন জায়গায় আপনি যান? কই এমন একটা জায়গায় যাইব যেই জায়গা থেকে আর কোনোদিন আসবো না রে মা।
মা তুমি কাঁদিস না রে মা, আমার হাসান হুসাইনের দিকে খেয়াল রাখিস রে মা, খেয়াল রাখিস। তবে ফাতেমা শুনে নাও, তোমার কানটা আমার জবানের সাথে লাগাও, আমার পরে পরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। ফাতেমা মুস্কি হেসে দিলেন, তার মানে বুঝে যায় আমার হায়াত জমিনে বেশি দিন নাই। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলম্বিয়া, আপনি নবী নবী ওলম্বিয়া। আপনার জন্য সাজায় আছে গো ওই আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলম্বিয়া। বলেন আপনি নবী। জাহান্নামের গেটে নবী দাঁড়াইয়া থাকবে, গুনাহগার উম্মতের গো নবী পার করিবেন গো নবী, আপনি নবী নবী ওলম্বিয়া, আপনি নবী। আপনার জন্য সাজায় আছে গো ও আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলম্বিয়া, আপনি